What is up, guys? Assalamu alaikum. This is Ns Romman. Welcome back to Ns Studio Blogs and welcome back to another brand new video. Guys, আপনারা জানেন যে আমার ফেসবুক প্রোফাইল এবং আমার পেজ, আমার ইউটিউব চ্যানেলে আমি ঢাকা শহরের বেশ কিছু জায়গা নিয়ে কথা বলেছি। সেগুলোর নামকরণ কি করে হলো সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমার নিজস্ব যে এলাকা, যে এলাকায় আমি বসবাস করি, সেই এলাকার ঐতিহ্য নিয়ে আপনাদের সাথে আসলে একটু কথা বলা দরকার এবং সেই এলাকার অনেক কিছুই আপনাদের একটু জানানো দরকার। সেই কনসেপ্ট থেকেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার নিজ উপজেলা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা নিয়ে আপনাদের সাথে আজকে কিছু ডিসকাস করব, কিছু তথ্য দেব, কিছু নিউজ দেব, কিছু নতুন কিছু জানাবো এবং এই ঘাটাইলের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক মূল ভিডিও। লেটস গেট স্টার্ট। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা যার নাম হচ্ছে ঘাটাইল উপজেলা। এটি 14টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার 12টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় এবং টাঙ্গাইল জেলার উত্তরে অবস্থিত। ঐতিহাসিকদের মতে প্রাচীনকালে এই অঞ্চলটি আসামের কামরূপ রাজ্যের অংশ ছিল। মধ্যযুগে 1400 শতাব্দীর শেষ দিকে অঞ্চলটি খেন রাজবংশের অন্তর্গত ছিল। পরবর্তীতে আলাউদ্দিন হোসেন শাহ কামতা রাজ্য জয় করার পর অঞ্চলটি মুসলমানদের দখলে আসে। হোসেন কামতা রাজ্য শাহর পুত্র নাসিরউদ্দিন নুসরাত শাহ পরবর্তীতে এই অঞ্চলটি আসলে শাসন করেন এবং সে সময় এটি নাসিরাবাদের অর্থাৎ বর্তমান ময়মনসিংহের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ শাসন আমলে নাসিরাবাদের নাম পরিবর্তন করে বৃহত্তর ময়মনসিংহ রাখা হয়। 1869 সালের 1 ডিসেম্বর ময়মনসিংহ থেকে টাঙ্গাইল জেলাকে আলাদা হিসেবে ঘোষণা করা হয় এবং ঘাটাইলকে টাঙ্গাইল জেলায় অন্তর্ভুক্ত করা হয়। ঘাটাইল উপজেলার উত্তরে গোপালপুর উপজেলা, মধুপুর উপজেলা, দক্ষিণে কালিহাতী উপজেলা ও সখীপুর উপজেলা, পূর্বে হচ্ছে ফুলবাড়িয়া উপজেলা এবং ভালুকা উপজেলা, পশ্চিমে হচ্ছে ভুয়াপুর উপজেলা। ঘাটাইলের উপর দিয়ে বেশ কয়েকটা নদী প্রবাহিত হয়ে গেছে, তার মধ্যে বংশী, ঝিনাই এবং লৌহজং নদী অন্যতম। এই উপজেলার আয়তন হচ্ছে 451.71 বর্গ কিলোমিটার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হওয়ার পর 1971 সালের 13 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী এলাকাটি দখল করে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সে সময় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এই এলাকায় গেরিলা যুদ্ধ সংগঠিত হয় এবং এই গেরিলা যুদ্ধ পরিচালনা করেন আব্দুল কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনী এবং খন্দকার আব্দুল বাতেন সাহেবের নেতৃত্বে বাতেন বাহিনী। যুদ্ধকালীন সময়ে ঘাটাইলে 9টি বড় বড় সংঘর্ষ হয় এবং 31টি ছোট ছোট সংঘর্ষ হয়। এসব যুদ্ধে মুক্তিবাহিনীর 44 জন সদস্য নিহত হন। আমরা সেই সব নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। টাঙ্গাইল জেলায় শহীদ সালাউদ্দিন সেনানিবাস এবং যমুনা সেনানিবাস নামে আসলে 2টি সেনানিবাস রয়েছে, যার মধ্যে শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইলে অবস্থিত এবং এটির বাইচাল নামক জায়গায় এই ঘাটাইল সেনানিবাসের 1 নম্বর গেট এবং ঝরকা নামক জায়গায় ঘাটাইল সেনানিবাসের 2 নম্বর গেট অবস্থিত। এই সেনাবাহিনীতে 19 পদাতিক ডিভিশনের সদর দপ্তর অবস্থিত। এর অধীনে রয়েছে ময়মনসিংহ সেনাবাহিনীর 77 পদাতিক ব্রিগেড ও যমুনা সেনাবাহিনীর 98 মিশ্র ব্রিগেড। এছাড়াও 19 গোলন্দাজ ব্রিগেড, 309 পদাতিক ব্রিগেড এবং 7 হর্স সাজোয়া রেজিমেন্ট ঘাটাইল এরিয়া কমান্ডের আওতাভুক্ত। টাঙ্গাইল জেলার 2টি সেনানিবাসের মধ্যে শহীদ সালাউদ্দিন সেনানিবাসটা হচ্ছে ঘাটাইল উপজেলায় অবস্থিত। টাঙ্গাইল উপজেলার মোট 14টি ইউনিয়ন, একটি পৌরসভা, 427টি গ্রাম, 306টি মৌজায় বিভক্ত। চলেন জেনে নেই ইউনিয়নগুলোর নাম। ইউনিয়নগুলো হলো দেওলাবাড়ি, ঘাটাইল, জামুরিয়া, দিগর, দিঘলকান্দি, আনেহলা, দেওপাড়া, ধলাপাড়া, সন্ধানপুর, লোকেরপাড়া, রসুলপুর, সংগ্রামপুর, সাগরদিঘি এবং লক্ষিন্দর। 1998 সালে 12 সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘাটাইল শহরের 11.2 বর্গ কিলোমিটার এলাকাকে পৌরসভা হিসেে ঘোষণা করেন। পৌরসভাটি 11টি গ্রাম এবং 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী উপজেলার মোট জনসংখ্যা ছিল 4,34,300 জন। এর মধ্যে পুরুষ ছিল 2,13,526 জন এবং মহিলা ছিল 2,20,804 জন। মোট জনসংখ্যার 95.4% মুসলিম, 3.4% হিন্দু এবং 1.2% হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী। উপজেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2,86,207 জন এবং এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 1,41,624 জন এবং মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 1,44,583 জন। উপজেলায় মোট 1,04,030টি পরিবার বসবাস করে। 2011 সালের হিসাব অনুযায়ী ঘাটাইল উপজেলায় গড় সাক্ষরতার হার শতকরা 44 ভাগ। এর মধ্যে পুরুষ রয়েছে 47.6 ভাগ এবং মহিলা রয়েছে 40.6 ভাগ। উপজেলার একটি মহিলা কলেজ সহ মোট 7টি কলেজ রয়েছে, 36টি বালক উচ্চ বিদ্যালয় এবং 7টি বালিকা উচ্চ বিদ্যালয়, 4টি উচ্চ মাধ্যমিক সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, 24টি উচ্চ বিদ্যালয়, 2টি বালিকা উচ্চ বিদ্যালয়, 6টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল পর্যায়ে 5টি সিনিয়র মাদ্রাসা, 27টি দাখিল মাদ্রাসা, 159টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 17টি
স্বল্প ব্যয়ী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ উপজেলায় 362টি মসজিদ, 30টি মন্দির এবং একটি গির্জা রয়েছে। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে 7 গম্বুজ বিশিষ্ট ধলাপাড়া জামে মসজিদ, যেটি 1917 সালে স্থানীয় জমিদার সমীর উদ্দিন চৌধুরী উপজেলার ধলাপাড়া গ্রামে নির্মাণ করেন। গুপ্ত বৃন্দাবন নামে একটি এলাকায় আছে, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ স্থান। অনুকূল চন্দ্র চক্রবর্তী প্রতিষ্ঠিত সৎসঙ্গ আন্দোলনের বাংলাদেশে বর্তমানে 2টি দল রয়েছে, যাদের মধ্যে একটি হলো পাবনার হেমায়েতপুর সৎসঙ্গ আশ্রম এবং দ্বিতীয়টি হচ্ছে ঘাটাইলের পাকুটিয়ায় অবস্থিত সৎসঙ্গ বাংলাদেশ আশ্রম। অনুকূল চন্দ্র চক্রবর্তী পাবনায় সৎসঙ্গ প্রতিষ্ঠার পর 1946 সালে ভারত গমন করেন এবং সেখানেই তার মৃত্যুবরণ হয়। ভারত বিভাজনের পর পূর্ব পাকিস্তান সরকার পাবনার সৎসঙ্গের স্থানটি অধিগ্রহণ করার পর এর প্রধান কার্যালয় পাকুটিয়াতে স্থানান্তরিত হয়। ঘাটাইলে বেশ কয়েকটি পর্যটন আকর্ষণ করার মতো ঐতিহাসিক কিছু স্থান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুপ্ত বৃন্দাবন। চৈত্র মাসের 12 তারিখ একটি তমাল গাছকে কেন্দ্র করে এখানে বারুণী মেলা হয়, যে মেলাতে অনেক সনাতন ধর্মাবলম্বীরা আসে এবং তারা বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ এবং রাধা এই তমাল গাছের নিচে সময় কাটাতে। ধলাপাড়া চৌধুরী বাড়ি ও ধলাপাড়া জামে মসজিদ 1223 বঙ্গাব্দে এই জমিদার বাড়িটি তৈরি হয় এবং 1917 সালে মসজিদটি নির্মাণ করা হয়। সাগরদিঘি ঘাটাইলে সাগরদিঘি ইউনিয়নে পাল বংশের সাগর নামে একজন রাজা ছিলেন, যিনি 36 একর আয়তনের একটি দিঘি খনন করেন এবং তার নাম অনুসারে পরবর্তীতে এই দিঘিটি সাগরদিঘি নামে পরিচিতি পায় এবং সেই দিঘির নাম অনুসারেই এই এলাকাটিও সাগরদিঘি নামকরণ করা হয়। মোটামুটি একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, অনেক ধরনের ভিডিওতে আপনারা দেখেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলকেই আমন্ত্রণ রইল, দাওয়াত রইল, ঘাটাইলে বেড়াইতে আসবেন। এছাড়াও আরও অনেক ঘুরে বেড়ানোর জায়গাগুলা তৈরি হয়েছে, সেখানে আপনারা আসবেন, ঘুরবেন, জানবেন, দেখবেন, শুনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ফেচ।